Dear learners, the content is about demonstrative pronoun. Demonstrative pronoun ব্যক্তি বা বস্তুকে যদি এটি ওটি এগুলো ওইগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে ওই শব্দগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন this, that, it, these, those, so, such, the same, etc. এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। কিন্তু শুধু উদাহরণ জেনেই যে আমরা সবকিছু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে শিখে যাই তা কিন্তু নয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু কিছু কিছু সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দিস এবং দিস সিঙ্গুলার, একইভাবে দিস ইজ এ প্লুরাল। এটা নিকটবর্তী কোনো কিছুকে নির্দেশ করতে কিন্তু আমরা এটা ব্যবহার করি। দেখি উদাহরণ, দিস ইজ এ ম্যাঙ্গো। আমরা নিকটবর্তী বোঝাতে দিস যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার, একইভাবে দিস ইজ এ ম্যাঙ্গো। একইভাবে নিকটবর্তী কোনো কিছু যদি বুঝায়, অনেকগুলো প্লুরাল অর্থে যদি কোনো কিছু বোঝায় নিকটবর্তী, সেক্ষেত্রে কিন্তু আমরা দিস শব্দটা ব্যবহার করি। এখানে দিস আর ম্যাঙ্গোস। পরবর্তীতে যেটা বিষয়টা আসছে দ্যাট, দূরবর্তী কোনো কিছুকে বোঝাতে বা নির্দেশ করতে দোজ, দ্যাট এবং দোজ ব্যবহার করি। দ্যাট ইজ এ কাউ, এখানে দ্যাটটা সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে। দ্যাট ইজ এ কাউ, দূরবর্তী কোনো কিছুকে নির্দেশ করতে। একইভাবে দূরবর্তী অনেকগুলো বিষয়, অনেকগুলো জিনিসকে নির্দেশ করতে কিন্তু দোজ ব্যবহার করা হয়। ওইগুলো দোজটা প্লুরাল হওয়ার কারণে আমার ভার্বটাও কিন্তু এখানে আমরা প্লুরাল, দোজ আর কাউজ। একইভাবে দিস এবং দ্যাট, এখানে একটু জেনে রাখা ভালো, পূর্ববর্তী ক্লজের বক্তব্য নির্দেশ করার জন্য পরবর্তী ক্লজের দিস দ্যাট ব্যবহৃত হয়। এখানে সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ দেওয়া আছে, আই সেন্ট হিম মানি অ্যান্ড দিস হেল্পড হিম বাই বুকস। এখানে দুইটা ক্লজ, এটা হচ্ছে পূর্ববর্তী ক্লজ, এটা হচ্ছে পরবর্তী ক্লজ। এখানে হচ্ছে আই সেন্ট হিম মানি, এটা পূর্ববর্তী ক্লজ। এই পূর্ববর্তী ক্লজের এই বক্তব্যকে শুধু আমরা কিন্তু দিস দ্বারা নির্দেশ করছি, সেজন্য কিন্তু এখানে বলা হয়েছে দিস দ্যাট। পূর্ববর্তী ক্লজের বক্তব্য নির্দেশ করার জন্য পরবর্তী ক্লজে দিস এবং দ্যাট ব্যবহার করা হয়। এই পূর্ববর্তী ক্লজের পুরো অর্থটাই নির্দেশ করার জন্য কিন্তু পরবর্তী ক্লজের শুরুতে আমরা দিসটা ব্যবহার করেছি। কি বলছে এখানে, আই সেন্ট হিম মানি and this helped him by books। এখন বলছে এই যে টাকাটা আমি তাকে পাঠিয়েছিলাম সেটা, এইটাকে বোঝাচ্ছে, বলছে এইটা helped him by books, এইটা তাকে সাহায্য করেছিল বই কিনতে। সুতরাং পরের যে নিয়মটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটা থাকে। দ্যাট অফ, দোজ অফ, কোন সেন্টেন্সে একই জাতীয় নাউনের মধ্যে তুলনা করার সময় পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার নাউনের পরিবর্তে দ্যাট অফ ব্যবহার করা হয় এবং প্লুরাল নাউনের পরিবর্তে দ্যাট দোজ অফ ব্যবহার করা হয়। এটি সুন্দরভাবে আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা এই উদাহরণটা দেখলে কিন্তু সহজে বুঝতে পারবো দ্যাট অফ এবং দোজ অফ এর পার্থক্যটা। এখানে আছে the sea beach of Cox's Bazar is better than that of Patanga। এখানে আমার the sea beach of Cox's Bazar, যেহেতু একটাকে সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে আমার কিন্তু দুটো নাউনের ভিতরে এটাও সিঙ্গুলার হওয়ার, কিন্তু এটা সিঙ্গুলার হওয়ার কারণে পার্থক্যটা কিন্তু সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু আমরা দ্যাট অফ ব্যবহার করেছি। একইভাবে দ্য ম্যাঙ্গোস, এটা কিন্তু প্লুরাল হলো, দ্য ম্যাঙ্গোস, এখানে সাবজেক্টটা কিন্তু এখানে সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আমরা কি ব্যবহার করেছি, দোজ অফ ব্যবহার করেছি। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর মোর টেস্টি দ্যান দোজ অফ মালদা। এখানে বলছে যে রাজশাহীর আম এবং রাজশাহীর আম এবং মালদার আম, এটা কিন্তু এই সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আমরা কিন্তু কি করেছি, প্লুরালের ভিতরে যদি প্লুরাল নাউনের ভিতরে কোনো পার্থক্য হয় তখন আমরা দোজ অফ ব্যবহার করেছি, এবং যদি সিঙ্গুলার কোনো নাউনের ক্ষেত্রে পার্থক্য হয় সেখানে কিন্তু আমরা দ্যাট অফ ব্যবহার করেছি। সুতরাং ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।